বলো বীর, বলো উন্নত মম শির, শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলতে চলেছি কাজী নজরুল ইসলামের অন্যতম একটি শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ অগ্নিবীণা। আজ থেকে প্রায় 100 বৎসর পূর্বে কাজী নজরুল ইসলাম রচনা করেন তার কালজয়ী কাব্যগ্রন্থ অগ্নিবীণা। ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই সমাজ এবং সামাজিক দুরবস্থার মধ্য দিয়ে কাজী নজরুল ইসলাম যে চিত্র অবলোকন করেন, তিনি সেই চিত্রকে কাব্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। কাজী নজরুল ইসলাম জীবনের ঘাত প্রতিঘাত পেরিয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন বাঙালি হৃদয়ের মনস্পটে। দারিদ্রতার কারণে তাকে কখনো মক্তব মাদ্রাসায়, কখনো মুয়াজ্জিনের কাজ, কখনো রুটির দোকানে কিংবা সেনাবাহিনীতে যোগদান করতে দেখা গিয়েছে। কিন্তু এই দারিদ্রতা তাকে কিন্তু দমিয়ে রাখতে পারেনি। আত্মচেতনাবোধে তিনি হয়ে উঠেছিলেন বীর এবং বিদ্রোহী। কাজী নজরুল ইসলামের দুঃখ তার এই বিদ্রোহী পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। কাজী নজরুল ইসলাম এমনই একজন প্রাণ পুরুষ ছিলেন যিনি সর্বপ্রথম ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। কাজী নজরুল ইসলামের প্রতিবাদের হাতিয়ার ছিল কবিতা এবং তার স্বরচিত গান। আর এ কারণেই তিনি ব্রিটিশদের রোশনালে পড়ে অসংখ্য রচনা বাজেয়াপ্ত হয়েছিল এবং কবি কারাবরণ করেন। তবে কাজী নজরুল ইসলামের প্রতিবাদ শুধু ইংরেজ বিরুদ্ধ নয়, তার প্রতিবাদ হচ্ছে অন্যায়, অনাচার এবং কুসংস্কারের বিরুদ্ধে। তার স্বরচিত গান, কবিতা আজও বাঙালিদেরকে উজ্জীবিত করে। মাত্র 23 বছর বয়সে কাজী নজরুল ইসলাম রচনা করেন অগ্নিবীণা কাব্য। 1922 সালে এই কাব্যটি প্রকাশিত হয়। এ কাব্যের মধ্যে মোট 12টি কবিতা রয়েছে, যার প্রথম কবিতার নাম হচ্ছে প্রলয় উল্লাস এবং শেষ কবিতার নাম মহররম। কাজী নজরুল ইসলাম তার সারা জীবনে মোট 22টি কাব্যগ্রন্থ লিখেন, তার মধ্যে এটি হচ্ছে সর্বপ্রথম এবং শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। কাজী নজরুল ইসলামের 3টি কাব্যকে একত্রে কাব্যত্রয়ী বলা হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে অগ্নিবীণা, বিষের বাঁশি এবং ভাঙ্গার গান। কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন শ্রী বারীন্দ্র কুমার ঘোষকে। আর এই কাব্যের অধিকাংশ কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহী কবি ব্যাপারটা এমন নয়, তিনি ছিলেন মানবতার কবি, তিনি ছিলেন দারিদ্র্যের কবি, তিনি ছিলেন সাম্যের কবি, তিনি ছিলেন সমতার কবি। তিনি কখনোই নিজেকে শুধু বিদ্রোহী কবি হিসাবে দাবি করেননি। তিনি একথাও বলেছিলেন যে খামাখা আমাকে বিদ্রোহী বলে মানুষের মনে ভয় ধরিয়ে দেবেন না। তিনি কিন্তু প্রেমেরও কবি। তার সিন্ধু হিন্দুল কাব্যের গ্রন্থের মধ্যে আমরা দেখতে পাই তার অতুলনীয় প্রেমের চিত্র, ভালোবাসার চিত্র, দেশপ্রেমের চিত্র। কাজী নজরুল ইসলাম তৎকালীন ভারতবর্ষের মধ্যে যে অন্যায়, জুলুম, অনাচার এবং দুর্নীতি স্বচক্ষে অবলোকন করেছেন, তার বিরুদ্ধে তিনি এই কলম নামক হাতিয়ার উত্তোলন করে ব্রিটিশ নামক ভগবানদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তিনি এই প্রভুদেরকে শায়েস্তা করার জন্যই বাঙালি সমাজকে একত্ববদ্ধ হয়ে দাঁড়িয়ে সংগ্রাম করার আহ্বান জানিয়েছেন। শুরুতে যে কথাটি না বললে নয়, কাজী নজরুল ইসলামের কবিতা বা গান বুঝতে হলে আপনাকে বারবার পড়তে হবে এবং এগুলো অর্থগুলোকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। কেননা অন্য কোনো কবির মতো কাজী নজরুল ইসলামের 4 লাইন বা 10 লাইন পড়ে তার মূল ভাব বোঝা অনেকটাই দুঃসাধ্য। বিশেষ করে কাজী নজরুল ইসলামের শব্দচয়ন অত্যন্ত চমৎকার, আপনাকে মুগ্ধ করে ছাড়বে ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে শুরু করছি কাজী নজরুল ইসলামের কালজয়ী কাব্যগ্রন্থ অগ্নিবীণা। শুরুতেই কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের আলোচ্য বিষয়সমূহ দেখে নিতে চাই এক নজরে। প্রথমে দেখতে পাচ্ছি বিদ্রোহী চেতনা, দেশপ্রেমের পরিচয়, কবিতার মূল ভাব, নামকরণের সার্থকতা, মিথ বা পুরাণের পরিচয়, ইসলাম বা হিন্দু ঐতিহ্য, বিভিন্ন চরিত্র বিশ্লেষণ। আজকের এই ক্লাসটির মাধ্যমে আমরা এই আলোচ্য সূচিগুলো জানতে পারবো বলে আশা করছি। আমরা দেখতে পাচ্ছি অগ্নিবীণা কাব্যগ্রন্থের কবিতাসমূহের তালিকা। শুরুতে পাচ্ছি প্রলয় উল্লাস, বিদ্রোহী, রক্তাম্বরধারিণীমা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরি, সাত-ইল আরব, খেয়াপাড়ের তরণী, কোরবানি এবং মহররম। এই 12টি কবিতাকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি।
তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি, সেগুলো হচ্ছে মুসলিম ঐতিহ্যবাহী কবিতা, বিদ্রোহীবাহী কবিতা এবং অন্যান্য। আমরা মুসলিম ঐতিহ্য রয়েছে এরকম কবিতাগুলো হচ্ছে কামাল পাশা, আনোয়ার, খেয়াপাড়ের তরুণী, কোরবানি, মহরম। পাশাপাশি বিদ্রোহীমূলক যে কবিতাগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রলয় উল্লাস 1 নম্বর কবিতা, 2 নম্বর বিদ্রোহী, রক্তাম্বর ধারণীমা, ধূমকেতু, এবং অন্যান্যগুলো হচ্ছে আগমনী, রণভেরি এবং সাতইল আরব। আমরা এই 3টি দৃষ্টিকোণে ভাগ করতে পারি তার এই 12টি কবিতাকে। এখন আমরা আলোচনা করব প্রলয় উল্লাস কবিতার মূল ভাব সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি যে প্রলয় উল্লাস কবিতাটি কাজী নজরুল ইসলাম রচনা করেছিলেন এ কারণে যে এই কবিতার প্রলয় বা ধ্বংসকে তিনি স্বাগত জানানোর কথা বলেছিলেন। প্রলয়ের আগমনকে ঘিরে উল্লাস করা হয়েছে। প্রলয় বা ধ্বংসের মধ্যেই লুকিয়ে আছে সৃষ্টির বীজ। প্রলয়রূপী শিবের জয়ধ্বনি দিয়ে তার আগমনকে স্বাগত জানাতে হবে। কবি জানিয়েছেন ধ্বংস দেখে ভয় পেলে চলবে না, বরং এই ধ্বংসের মধ্যেই লুকিয়ে আছে সৃষ্টির মহা আনন্দ। তিনি বলেছিলেন যে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। নজরুল ইসলাম এখানে সবাইকে জয়ধ্বনি করতে বলেছেন এ কারণে যে কোনো কিছুকে নতুন করে পেতে হলে, কোনো একটা সমাজকে নতুন করে গড়তে হলে আগে জরাজীর্ণ সমাজকে ভেঙে ফেলতে হবে, এই সমাজের রাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করতে হবে, তারপরেই নতুন কোনো একটা সমাজ গঠিত হবে। এ কারণে তিনি সবাইকে জয়ধ্বনি করতে বলেছেন, পুরাতন সমাজকে, পুরাতন রীতিনীতিকে ভেঙে ধ্বংস করে নতুন করে শুরু করবার তিনি আহ্বান জানিয়েছেন। এই কারণে বলছেন যে তোরা সব জয়ধ্বনি কর। এবং তিনি আরও বলেছেন যে ওই নতুনের কেতন ওরে, মানে পতাকা ওরে কাল বৈশাখীর ঝড়। কাল বৈশাখী ঝড়ের মাধ্যমে যেমন একটা সমাজ, একটা রাষ্ট্র তছনছ হয়ে যায়, ধ্বংসে বিক্ষুব্ধ হয়ে যায়, সেই সমাজকে যখন আমরা পরবর্তী সময়ে আবার নতুন করে ঢেলে সাজাই, সেভাবে তিনি চেয়েছিলেন যে এই সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন যেন আমরা এভাবে উকড়ে ফেলে দিয়ে, কালবৈশাখী ঝড়ের মতো উকড়ে ফেলে দিয়ে নতুন একটা সমাজকে আহ্বান জানাতে পারি। এ কারণে তিনি সকলকে জয়ধ্বনি করতে বলেছেন। তিনি আরও বলেছেন যে ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা, অসুন্দরে করতে সেদন। যেগুলো অসুন্দর, অনিয়ম, অনাচার, যেগুলোতে আমরা অভ্যস্ত না, যেখানে আমাদের মানুষের অধিকার নেই, যেখানে হিন্দু মুসলমানকে আলাদা করা হচ্ছে, যেখানে শিশুদের কোনো অধিকার নেই, যেখানে আমাদের সমাজে বসে আমাদের প্রভুরা, আমাদের ভগবানরা, আমাদের শাসক গোষ্ঠীরা আমাদেরকে ধ্বংস করতেছে, সবসময় চুষি গিলে খাচ্ছে, তাদেরকে আমরা এখান থেকে ছেদন করব, উচ্ছেদ করব। এ কারণে জয়ধ্বনি করতে বলা হয়েছে। এবং তিনি কখনোই এই ধ্বংসকে ভয় পেতে বারণ করেছেন। তিনি বলতে চেয়েছেন ধ্বংসকে দেখে ভয় করার কোনো কারণ নেই, কারণ সকল ধ্বংসই ধ্বংস না, অনেক ধ্বংস আছে যে পরবর্তীতে নতুন করে সৃষ্টি করার ধ্বংস। এ কারণে এই ধ্বংসটাকে তিনি কখনোই ভয় করতে বারণ করেছেন। তাই বলছেন যে প্রলয়ে নতুন সৃজন বেদন, মানে আমরা আমাদের সব কিছুকে নতুন করে সৃষ্টি করব। এ কারণে এই ভয়, এই ধ্বংস দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আসছে নবীনরা এগিয়ে আসতেছে, যারা এখানে জীবন বাজি রেখে সংগ্রাম করতেছে, তাদের মাধ্যমেই এই অসুন্দর সমাজটাকে সুন্দর করে সাজানোর তিনি তাগিদ দিয়েছেন বা আহ্বান জানিয়েছেন এই প্রলয় উল্লাস কবিতার মাধ্যমে। প্রলয় উল্লাস শব্দের অর্থ হচ্ছে মূলত এখানে যে ধ্বংসের যে পরমানন্দ, কোনো কিছুকে ধ্বংস করে নতুন করে সৃষ্টি করার যে আনন্দ। দেখুন, যখন আমরা আমাদের টিন শেড ঘর ভেঙে ফেলে সেখানে বিল্ডিং বা ভিত্তি করার নিয়ত করি, তখন কিন্তু আমরা ওই বাড়ি যে ভেঙে ফেলছি এতে কোনো দুঃখ হয় না, এতে কোনো আমরা ভয় পাই না। কেন ভয় পাই না? কারণ এই টিন শেড ঘর ভেঙেই তো আমরা এখানে বিল্ডিং তৈরি করব, আমরা ফাউন্ডেশন দিব। তার মানে কি আমাদের মনের মধ্যে একটা প্রফুল্লতা কাজ করে, মহা আনন্দ কাজ করে যে না, এই ঘর গেলে যাক, আমরা আগামী কয়েক মাসের মধ্যে একটা নতুন সুন্দর সুশ্রী বাড়ি পেতে যাচ্ছি, সেখানে আমরা আরও আরাম আয়েশে থাকতে পারবো। এ কারণে এই ভয়কে তিনি মূলত, এই ধ্বংসকে তিনি মূলত ভয় পেতে বারণ করেছেন। তো এরপরে দেখব আমরা তার সবচেয়ে আলোচিত কবিতা বিদ্রোহী। বিদ্রোহী কবিতা তিনি বলেছিলেন যে এ কবিতায় সংযুক্ত রয়েছে ঔপন্যাসিক শাসকদের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ।
কবি সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, বর্ণ, ইতিহাস ও পুরাণের শক্তি উৎস থেকে উপকরণ উপাদান সমীকৃত করে নিজের বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করেন। কবিতার শেষে ধ্বনিত হয় অত্যাচারের অবসান কাম্য। তার মানে কবি কাজী নজরুল ইসলাম এই বিদ্রোহী নামক কবিতার মাধ্যমে বিভিন্ন পুরাণ থেকে, বিভিন্ন জায়গা থেকে তিনি তথ্য সংগ্রহ করে তিনি এখানে উপস্থাপন করেছেন। তিনি বলেছেন যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। তিনি কিন্তু শুধু ধ্বংসের কবি, তিনি শুধু বিদ্রোহের কবি, ব্যাপারটা এমন নয়। তিনি কিন্তু এই একটি মাত্র বাক্যের মধ্যে তিনি বলে দিয়েছেন মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। যদি আমি বিদ্রোহী হই, বিদ্রোহের প্রতীক হচ্ছে তুর্য, অর্থাৎ রণক্ষেত্রের যে প্রতীক সেটা হচ্ছে কি তলোয়ার বা তরবারি, আর ভালোবাসার যে প্রতীক সেটি হচ্ছে কি বাঁশরি। বাঁশরি অর্থ হচ্ছে বাঁশি, এই বাঁশিরই কিন্তু কাব্যিক বা ছন্দিক রূপ হচ্ছে বাঁশরি। তাই তিনি বলছেন যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি। এই বাঁশের বাঁশরি দিয়ে তিনি ভালোবাসা, প্রেমের প্রতীক হিসেবে দাঁড় করিয়েছেন। একই সঙ্গে তার আর এক হাতে রণতুর্য। তাকে শুধু বিদ্রোহী কবি এমনটা বলা ঠিক নয়, তিনি একই সঙ্গে প্রেমেরও কবি, ভালোবাসার কবি, আবার একই সঙ্গে তিনি বিদ্রোহী কবিও। তিনি এই কথাই এখানে ব্যক্ত করেছেন। তিনি আরও বলেছেন যে আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন। আমি শুরুতে বলে নিচ্ছি যে কবি এখানে ভগবান বলতে আমাদের সৃষ্টিকর্তাকে বোঝাননি। এখানে ভগবান বলতে আমাদের উপর চেপে বসা যে শাসক গোষ্ঠী, ব্রিটিশ, ইংরেজরা, তাদেরকে তিনি বুঝিয়েছেন এই ভগবান নামে। তার মানে তাই বলছে আমি বিদ্রোহী ভিগু। এই বিদ্রোহী ভিগু যেভাবে তার ভগবানের বুকে তার পদচিহ্ন এঁকে দিয়েছিলেন, ঠিক একইভাবে কাজী নজরুল ইসলাম চেয়েছিলেন যে আমাদের এই সমাজকে যারা কলুষিত করলো, ধ্বংস করলো, নষ্ট করলো, আমরা যাদের কারণে আমাদের অধিকার হারা হয়েছি, তাদেরকে আমরা এরকম করে আমাদের পায়ের আঘাতে, তাদের বুকে পায়ের আঘাত করে এখান থেকে তাড়িয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আন্দোলন করে আমরা আমাদের এই যে অর্জিত অধিকার, আমাদের যে অধিকার, তা আমরা অবশ্যই অর্জন করে ছাড়ব। তাই তিনি বলছেন যে ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন। এই ভগবানদেরকে, এই অমানুষরূপী এই শাসক গোষ্ঠীকে, ভগবানদেরকে, প্রভুদেরকে আমরা এখান থেকে তাড়িয়ে ছাড়ব এবং আমরা এখানকার যে স্বাধীনতার স্বাদ অবশ্যই একদিন আমরা আস্বাদন করতে পারবো। তিনি আরও বলেন যে আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানে না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। তিনি কিন্তু বলছেন আমি মানি না কোনো আইন, আমি কোনো আইন মানতে চাই না যে আইনের ফাঁকে মানুষ কালোকে সাদা করে, দিনকে রাত করে, যে আইনের ফাঁকে অপরাধীরা ছাড়া পেয়ে যায়, যে আইনের মাধ্যমে আজকে কোনো ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা নেই, তিনি সেই আইনকে মানতে নারাজ, তিনি সেই আইনকে মানতে চান না। তাই বলছেন আমি অনিয়ম উচ্ছৃঙ্খল। তোমরা আমাকে অনিয়ম বলতে পারো, উচ্ছৃঙ্খল বলতে পারো, তবে আমার এই উচ্ছৃঙ্খলতা, আমার এই অনিয়ম কিন্তু মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য। আমি যে উচ্ছৃঙ্খলতা প্রকাশ করি এটা শুধু আমি আমার জন্য করি না, এটা মানুষকে ভালো রাখার জন্য করি, দেশকে শান্তিতে থাকবার জন্য করি। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কারণ শৃঙ্খল, যে বন্ধন, যে ভালোবাসা, যে রিলেশন, আমি এগুলোকে দলে যাই, পিষে যাই, আমি এগুলো চাই না। যে ভালোবাসার মধ্যে, যে বন্ধনের মধ্যে সাম্য নেই, যে বন্ধনের মধ্যে মানুষের অধিকার নেই, যে বন্ধনের মধ্যে সত্য নেই, সেই বন্ধন আমি রাখতে চাই না। সেই নিয়মকেও আমি, শৃঙ্খলকেও মানতে চাই না যেগুলোর মধ্যে মানুষের ন্যায়, নীতি, সাম্য, নিষ্ঠা কোনো কিছুই নেই। তাই তিনি একথা বলছেন। এভাবেই তিনি তার বক্তব্য এই কবিতার মাধ্যমে উপস্থাপন করেছেন। বলো বীর, বলো উন্নত মমশির, শির নিহারি আমার নত শিরোই শিখর হিমাদ্রির। হে বীর সকল, তোমাদের এই মাথা কখনোই অবনমিত ছিল না, তোমাদের এই মাথা সবসময় ছিল উপরের দিকে। তার মানে তোমরা কখনোই পিছপা হওয়ার জাতি নও, তোমরা তোমাদের মাথা উন্নত জেনেই সামনে এগিয়ে যাও। শির নিহারি আমারই নত শিরোই শিখর হিমাদ্রির। প্রয়োজন হলে তোমার কাছে ওই শিখর হিমাদ্রি তার মাথা লুটিয়ে দেবে তোমার বীরের পায়ে। তুমি কখনো কারো পায়ে মাথা নত
করবে না। তিনি এভাবেই বীরদের বক্তব্য তিনি তুলে ধরেছেন। তিনি আরও বলেন, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। কত সুন্দর শব্দের গাঁথুনি, কত সুন্দর তার শব্দ চয়ন। তিনি বলছেন, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি আমার সামনে যত বাধা বিপত্তি আসুক না কেন, আমি এগুলোকে কোনোটাকেই পরোয়া করি না। আমি আমার লক্ষ্য স্থিরের জন্য আমি সামনে এগিয়ে যাবই যাব। আমি আপনার তালে নেচে যাই, আমি আমার মন যা বলে, আমার হৃদয়ে যা বলে, যে সত্য বলে আমি সত্যকে জেনেছি, যেই মিথ্যা বলে মিথ্যাকে চিনেছি, আমি সেই সত্যের পূজারী, আমি সেই মিথ্যার পূজারী নই। আমার মন যা বলে আমি তাই করি। যদি এটা রাষ্ট্রের, যদি এটা সমাজের নিয়মের বাহিরেও চলে যায়, আমি আমারটাকেই প্রাধান্য দেই। আমি অন্য কারো কোনো কথায় নাচি না বা চলি না। আমি মুক্ত জীবনানন্দ, আমি মুক্ত আকাশে ঘুরে বেড়াই, আমি আমার মতো করেই চলি। যেটাকে ভালো লাগে সেটাই করি, যেটাকে মন্দ লাগে সেটা করি না। তিনি এভাবেই তার বক্তব্য উপস্থাপন করেছেন। তিনি সর্বশেষ এই কবিতার লাস্টের দিকে যে বক্তব্য উপস্থাপন করেছেন সেটা হচ্ছে এরকম, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপ্রীতির ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না। মহাবিদ্রোহ রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। তিনি অত্যন্ত চমৎকারভাবে বলছেন যে আমি যে বিদ্রোহী, এই বিদ্রোহ করতে করতে, মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। আমি কিন্তু শান্ত হব না। তবে হ্যাঁ, আমি সেই দিন শান্ত হয়ে যাব কখন, যখন উৎপীড়িতের ক্রন্দন রোল, যারা অত্যাচারিত, যারা অত্যাচার সহ্য করে, এই সমস্ত মানুষের অত্যাচারের যে ক্রন্দন রোল, কান্নাকাটি, যেদিন এই আকাশে বাতাসে ধ্বনিবে না, মানে এই আকাশ বাতাসে আর বেজে উঠবে না, মানুষের কান্না বন্ধ হয়ে যাবে, মানুষ অধিকার ফিরে পাবে, আমি সেই দিন আমি শান্ত হয়ে যাব। এবং আরও তিনি বলছেন যে অত্যাচারীর খড়গ কৃপান, খড়গ অর্থ হচ্ছে অসি বা তলোয়ার, যারা অত্যাচার করে, এই অত্যাচারীদের যে তলোয়ার বা তাদের যে অস্ত্র, এই অস্ত্র যেদিন থেকে এই ভীম রণভূমে অর্থাৎ আমাদের সমাজে আর ঝনঝন করবে না, ওই শব্দের আওয়াজ বন্ধ হয়ে যাবে, আমি সেই দিন শান্ত হতে পারি। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, ওই দিন আসার আগ পর্যন্ত আমি শান্ত হতে পাচ্ছি না। তিনি অত্যন্ত চমৎকারভাবে তিনি বক্তব্য উপস্থাপন করেছেন যে আমি যে বিদ্রোহ করতেছি, এই বিদ্রোহের উদ্দেশ্য কী এবং আমি কবে নাগাদ শান্ত হতে পারি। তার এই বিদ্রোহী কবিতাটির মাধ্যমে তিনি সুন্দর করে বিদ্রোহের যে আকুতি তিনি এখানে ব্যক্ত করেছেন এবং আমিত্বর ভাব দিয়ে কখনোই তিনি ব্যক্ত করেননি যে তোমরা বিদ্রোহ করো, তোমরা এগিয়ে যাও, তোমরা স্বাধীনতা অর্জন করো, তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। তিনি বলেছেন আমি। তিনি সবসময় আত্মকে প্রাধান্য দিয়েছেন। তিনি বলছেন আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে, এই যে আমি সেখানে আমি আছে। তার মানে আমিত্ব দিয়েই তিনি কিন্তু বরণ করতে চেয়েছেন, এই সমাজকে পাল্টাতে চেয়েছেন তিনি লড়াইয়ের মাধ্যমে। এরপর দেখতে পাচ্ছি আমরা যে রক্তাম্বর ধারিণী মা। রক্তাম্বর শব্দের অর্থ হচ্ছে রক্ত আম্বর। রক্তাম্বর মানে লাল শাড়ি, লাল শাড়ি, ধারিণী মানে হচ্ছে ধারণ করা। তাই লাল শাড়ি ধারণ করা মা, এখানে মা দুর্গা দেবীকে আহ্বান জানানো হয়েছে। কারণ এই পৃথিবীতে যে অশুভ শক্তি এসে বাধা বেঁধেছে, সে অশুভ শক্তিকে তাড়ানোর জন্য তিনি মা দুর্গাকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন এই কবিতায় তিনি ঘোষণা করেছেন দানব শক্তিকে পরাজিত করার মূল মন্ত্র। মূলত কবি কামনা করেছেন দানব শক্তিকে পরাজিত বা বিনাশ করার মধ্য দিয়ে ব্রিটিশ শাসনের অবসান ঘটাতে হবে। কাজী নজরুল ইসলাম এই কবিতায় দেবী দুর্গার অবিনাশী রূপকে আহ্বান জানিয়েছেন ব্রিটিশ শাসনের অবসান কল্পে এবং ভারতবাসীদের মুক্তির আকাঙ্ক্ষায়। তিনি অত্যন্ত চমৎকারভাবে বলছেন যে সিথির সিঁদুর মুছে ফেলো মাগো, জালো শেথা জালো কালো চিতা, তোমারে খড়গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা। আমি আগেও বলছি কিন্তু যে স্রষ্টা, প্রভু বা ভগবান বলতে এখানে কাজী নজরুল ইসলাম ব্রিটিশ শাসকদেরকে বুঝিয়েছেন। তিনি এখানে বলছেন সিঁদুর মুছে ফেলো, মানে আমাদের হিন্দু মা বোনেরা যে সিঁদুর অঙ্কন করে, সেখানে যে একটা প্রতীক তারা ব্যবহার করেন, সেটাতে মুছে ফেলে তিনি আসতে বলেছেন এবং তিনি কালো চিতা জ্বালতে বলেছেন। তোমার খড়গ রক্ত হোক এবং তোমার যে অস্ত্র ওসি, সেই অস্ত্রকে রক্ত করতে বলছে, রক্তে মাখাতে বলছে, মানে অসুরকে ধ্বংস করতে বলছে। এখানে জুলুমবাজ ব্যক্তিকে
অসির মাধ্যমে তলোয়ারের মাধ্যমে আঘাত করে এই অশুভ শক্তিকে ধ্বংস করে তিনি আহ্বান জানিয়েছেন যে যেভাবেই হোক তোমার এই শক্তির মাধ্যমে যেন এসে মা যেন এই ধরাধামে এসে এই অশুভ শক্তিকে যেন ধ্বংস করে। তাই তিনি এভাবে আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেছেন যে ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টি নবপূর্ণিমা, ধ্বংস ছাড়া কখনোই নতুনের কোনো কল্পনা বা চিন্তা করা যায় না। ধ্বংসের মধ্য দিয়েই আমরা আমাদের পরমানন্দ উপভোগ করতে পারি। ধ্বংসের মধ্য দিয়েই একটা ভাঙ্গা গোড়া সমাজকে নতুন করে সাজানো যায়। ধ্বংসের মাধ্যমেই আমরা আনন্দ উপভোগ করতে পারি নতুন কোনো কিছুর। তাই তিনি বলছেন ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টি নব পূর্ণিমা। এরপর দেখব আমরা আগমনী কবিতা। তিনি আগমনী কবিতায় বলছেন যে মা দুর্গাকে আগমন করার আহ্বান জানিয়েছেন। শরৎকালে মা দুর্গার আগমন বার্তা ঘোষণার জন্য পূজা মণ্ডপে বাদ্য বেজে ওঠে, যা পুরাকালের রণাঙ্গনের কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে। যুব সমাজকে উদ্দীপ্ত করার জন্য অসুর বিনাশিনী দুর্গার আগমনকে কামনা করেছেন। মা দুর্গার আবাহনে দূর হোক সকল অশুভ শক্তি। তিনি কি বলেছেন যে ভুলে যাও শোক, চোখে জল বক, শান্তির আজি শান্তি নিলয় এ আলয় হোক। তিনি শোককে ভুলে যেতে বলেছেন। তিনি চোখের মধ্যে জল বইতে বলেছেন। চোখের মধ্যে জল বয়ে যাক। আর শোককে তিনি ভুলে যেতে বলেছেন, কারণ শান্তি আনতে হলে সমাজের মধ্যে, ঘরের মধ্যে শান্তি বজায় রাখতে হলে এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। তবেই এই সমাজ থেকে অসুর যে শক্তি, অশুভ শক্তিকে দূরীভূত করে মানুষের অধিকার আদায়ের যে আহ্বান তিনি জানিয়েছেন তা সফল হবে। ধূমকেতু কবিতা তিনি বলেছেন যে কাজী নজরুল ইসলাম প্রিয় ও বহুল ব্যবহৃত প্রতীক ধূমকেতু, কারণ ধূমকেতু হচ্ছে একটা প্রতীক। তার ধূমকেতু কবিতা রয়েছে, তার আবার ধূমকেতু পত্রিকা রয়েছে। এই জ্যোতিষ্কটি অমঙ্গলের প্রতীক এবং অশুভ লক্ষণ বলে বিবেচিত হওয়ায় ধ্বংসের প্রতীক হিসাবে নজরুল বারবার ব্যবহার করেছেন। ধূমকেতুকে অন্যান্য কবিতায় সর্বনাশের প্রতীক হিসাবে চিহ্নিত করলেও অগ্নিবীণা কাব্যের মধ্যে ধূমকেতু কবিতায় এই জ্যোতিষ্কটিকে স্রষ্টার শনি এবং মহাবিপ্লবের হেতু হিসাবে বিবেচনা করা হয়েছে। তিনি বলেছেন আমি যুগে যুগে আসিয়াছে পুনঃ মহাবিপ্লব হেতু এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু। স্রষ্টার শনি হচ্ছে ব্রিটিশ শাসকদের জন্য সে অশনি সংকেত, এই স্রষ্টার শনি। তিনি বলছেন যে তিনি একথাই বলেছেন যে আমি যুগে যুগে আসি, আমি বারবার আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু। এই বিপ্লব ঘটানোর জন্য আমি এখানে এসেছি এ কারণে যে এই স্রষ্টা শনি মহাকাল ধূমকেতু। তিনি এই ধূমকেতু নামক জ্যোতিষ্কের মাধ্যমে তিনি বলতে চেয়েছেন যে ধূমকেতু যেমন হঠাৎ করে এই পৃথিবীর দিকে ধেয়ে আসে, আমিও তেমন ধূমকেতুর মতো হয়েই এখানে আগমন করে সমস্ত অন্যায়কে ভাঙচুর করে নতুন করে সমাজ সৃষ্টির আহ্বান তুলে ধরব। তিনি আরও বলেন যে ওই ঈশ্বর শির উলঙ্ঘিতে আমি আগুনের সিঁড়ি, আমি বসিব বলিয়া পেতেছে ভবানী ব্রহ্মার বুকে পিড়ি। তিনি একথা আরও বলেছেন যে ওই ঈশ্বর উলঙ্ঘিত আমি আগুনের সিঁড়ি, মানে তিনি নিজেকে আগুনের গোলা বা আগুনের সিঁড়ি বলে দাবি করেছেন। তিনি নিজেকে দাবানলভাবে দাবি করেছিলেন যে দাবানল যেমন একটা বনকে ধ্বংস করে ফেলে একদম আগুনে তছনছ করে দেয় দাবানল, সেই দাবানল নিজেকে দাবি করেছেন। এখানে তিনি বলেছেন যে আগুনের সিঁড়ি আমি বসিব বলিয়া পেতেছে ভবানী ব্রহ্মার বুকে পিড়ি। তাহলে ভবানী কি করেছেন যে ব্রহ্মার বুকে পিড়ি, অর্থাৎ যে আসন, ছোট যে আসন আমরা পীড়া বলি, সেই পিড়ি তিনি এখানে স্থান করেছেন। এর আগে তিনি বলেছেন যে ভগবান বুকে একে দেই পদচিহ্ন, এখন বলতেছে ব্রহ্মার বুকে পিড়ি। তার মানে ব্রহ্মা ভগবান প্রভু, তিনি কাকে বোঝাচ্ছেন? তিনি কিন্তু এই শব্দগুলো দ্বারা আমাদের যে শাসক গোষ্ঠী তাদেরকে তিনি বুঝিয়েছেন। এভাবে কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্যের বিভিন্ন কবিতার মাধ্যমে তার যে বিদ্রোহী সত্তা এভাবে ফুটে উঠেছে। তিনি প্রত্যেকটা কবিতার মধ্যে যে বিদ্রোহ, যে অধিকার আদায়ের লড়াই সংগ্রাম এর জয়গান গিয়েছেন। এই প্রতিটা কবিতায় তার এই বিদ্রোহ ফুটে উঠেছে। তিনি কামাল পাশা কবিতা বলছেন প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত তুরস্ক কামাল পাশার নেতৃত্বে আগমনকারী গ্রিকদের পরাজিত করে মুসলিম বিশ্বের মধ্যে প্রথম গণতান্ত্রিক দেশ হয়ে উঠতে পেরেছিল। নজরুল ইসলাম সেজন্য এই কামাল পাশা কবিতায় এই তুর্কি বীরের শৌর্য বীর্যের জয়গান গিয়ে জাতীয় জীবনে জাগরণ আনতে চেয়েছিলেন।
ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে সোর জেগেছে জোরসে সামাল সামাল তাই। তিনি কামাল ভাইয়ের কথা বলছেন, মানে কামাল পাশার কথা বলছেন যে পাগলি মায়ের কামাল পাশা খেপেছে, যে খেপলে একটা দেশকে সে নিয়ন্ত্রণ করতে পারে, একটা ভঙ্গুর দেশকে নেতৃত্বে নিয়ে এসে সে একটা গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠিত করতে পারে, এরকম যে পাগলি মায়ের দামাল ছেলেরা রয়েছে, এরকম করে পাগলি মায়ের দামাল ছেলেদেরকে তিনি আহ্বান জানিয়েছেন যে তোমরা কে আছো এখানে, এই কামাল পাশার মতো তোমরা জেগে ওঠো। অসুরপুরে সোর জেগেছে, অসুরপুরে যেখানে অন্যায় অনিয়ম অনাচার সবসময় জারি থাকে সেখানে সোর উঠেছে, আওয়াজ উঠেছে যে জোরছে সামাল সামাল তাই। তার মানে এরকম করে তারা জয়গান গাচ্ছে বা তারা জয়ধ্বনি দিচ্ছে, স্লোগান দিচ্ছে এরকম একজন মহামানবের, যার মাধ্যমেই এখান থেকেও আমরা এই মুক্তি পেতে পারি। তাই তিনি কামাল পাশা নামক কবিতায় তার বক্তব্য স্পষ্ট করেছেন। সাচ্চা ছিল সৈন্য যারা শহীদ হলো মোরে, তোদের মতন পিঠ ফেরেনি প্রাণটা হাতে করে ওরা শহীদ হলো মোরে। তিনি একথাও বলেছেন যারা বীর সেনানী, যারা সৈন্য, যারা পল্টন, এরা সাচ্ছা, এই সাচ্ছা ছিল সৈন্য যারা শহীদ হলো মোরে। যারা ইমানি ছিল, ইমানিতে যে দীপ্ত ছিল, যারা ইমানি শক্তিতে বলিয়ান ছিল, তারা ছিল সাচ্ছা। এই সাচ্ছা ছিল সৈন্য যারা শহীদ হলো মোরে, তারা মোরে কিন্তু শহীদ হয়েছে। এবং বলছেন তোদের মতো পিঠ ফেরেনি প্রাণটা হাতে করে, যারা কিনা যুদ্ধের ময়দানে গিয়ে পিঠ ফিরিয়ে পিছন দিকে পালিয়ে আসে, তারা এই কাজটি করতে পারতো কিন্তু করেনি, তাই বলছে ওরা শহীদ হলো মোরে। এরকম বীর সেনানী যখন আমরা আমাদের সমাজে দেখতে পাবো, আমাদের সামনে যারা এভাবেই নেতৃত্ব দেবে, অবশ্যই সেই সংগ্রাম, সেই আন্দোলন অবশ্যই ভালো কিছু বয়ে আনবে। মৃত্যু এরা জয় করেছে কান্না কিসের, আবু জমজম আনলে এরা আপনি পিয়ে কলসি বিষের, কে মরেছে কান্না কিসের। তিনি কান্না করতে মানা করেছেন, তাই বলছেন যে মৃত্যু এরা জয় করেছে। যে মৃত্যুকে ভয় পায় না, যে মৃত্যুর ভয়কেই ভুলে গেছে, যে মৃত্যুর ভয়কেই আপন করে নিয়েছে, তার আর কোনো ভয় থাকার কথা নয়। তাই বলছে মৃত্যু এরা জয় করেছে কান্না কিসের, কোনো কান্না করে লাভ নাই, এরা মৃত্যুকেই আপন করে নিয়েছে। আবু জমজম আনলে এরা, আবু জমজম মক্কা মদিনায় যে জমজম কূপের কাহিনী আমরা শুনেছি, সে আবু জমজমের কথা বলছে এরা। আপনি পিয়ে কলসি বিষের, কে মরেছে কান্না কিসের। কে মরেছে, যে মরেছে সে তো মরে অমর হয়ে আছে, যে মরেছে তার তো কামনাই ছিল মৃত্যুবরণ করার, তার তো বাসনাই ছিল মৃত্যুবরণ করার, সে তো মৃত্যুবরণ করে তার যে লক্ষ্য, সে তো তার লক্ষ্যে স্থির হয়েছে, তাহলে কান্না কিসের জন্য। যে বীর সেনানী, যে বীর আজকে সত্যের জন্য, ন্যায়ের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে, সে তো জীবন দিয়ে দিয়েছে, সে তো তার জন্য কান্না করলো না, সে তার জীবনের জন্য মায়া করলো না, তাই তিনি কান্না করতে মানা করেছেন এবং শোক করতেও মানা করেছেন, যারা কিনা মৃত্যুকে জয় করেছে তাদের জন্য। কাজী নজরুল ইসলামের আনোয়ার কবিতাটি এক তরুণ বন্ধির কণ্ঠে দুনিয়ার মুসলিম জাহানের কথা উচ্চারণের সাথে সাথে আনোয়ারের শৌর্য বীর্যের কথা ব্যক্ত হয়েছে। আনোয়ার ছিলেন তুর্কি সৈনিক। তিনি মুসলমানদের অধঃপতনের কারণ হিসাবে এবং পরবর্তী এই মুসলিম বিশ্বকে বা মুসলিম জাহানকে জাগ্রত করার জন্যেই এখানে তার শৌর্য বীর্যের পরিচয় দিয়েছেন। তিনি বলেন, যে বলে সে মুসলিম জিফ ধরে টানো তার, বেঈমান জানে শুধু জানটা বাঁচানো সার। আনোয়ার ধিক্কার কাঁধে ঝুলি ভিক্ষার। তিনি বলছে যে বলে সে মুসলিম, অর্থাৎ যে মুসলমান পরিচয় দেয় এবং জিভ ধরে তাকে টেনে নামাতে বলা হয়েছে, যে নিজেকে বলে মুসলমান সে যেন এ কথা বলার সঙ্গে সঙ্গে তাকে জিভ টেনে নামানো হয়। বেঈমান জানে শুধু জানটা বাঁচানো সার। যারা বেঈমান তারা শুধু জানে যে নিজের জীবনটা কীভাবে বাঁচানো যায়। যুদ্ধের ময়দানে গিয়ে বা কোনো সংগ্রাম আন্দোলনে গিয়ে নিজের জীবনকে বাঁচানোটা বীর নয়, নিজের জীবনকে উৎসর্গ করাটাই হচ্ছে বড় বীরত্ব। তাই তিনি বলছে যে আনোয়ার ধিক্কার কাঁধে ঝুলি ভিক্ষার। যারা এই সমস্ত কাজ করে ওই সমস্ত মুসলমানদের কাঁধে ভিক্ষার ঝুলি ছাড়া কোনো কিছুই সঞ্চিত থাকে না। একটা সময় এই মুসলমানরা সারা বিশ্বকে শাসন করত, যাদেরকে আজকে আর মানুষ বিশ্বাস করে না, মানুষের আস্থা হারিয়ে গিয়েছে তাদের প্রতি। কিন্তু মুসলমান তারাই যারা নিজের ইচ্ছাকে সমর্পণ করে আল্লাহর কাছে, নিজের কোনো ইচ্ছাই তার
রবের থেকে বড় কিছু হতে পারে না। যারা নিজের সব কিছুকে সমর্পণ করে দেয় আল্লাহর কাছে, তারাই হচ্ছে মুসলমান। শুধু মুসলমান পরিবারে জন্মগ্রহণ করলেই সে মুসলমান হয়, ব্যাপারটা এমন নয়। আল্লাহ রাসূল যে আদেশ এবং নিষেধ করেছেন সেগুলোকে যারা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে, আদায় করে, তারাই কেবল মুসলমান, বাকিরা কিন্তু অমুসলিম। তিনি বলেন, মুসলমানদের শিক্ষা কখনোই পালায়ন করা নয় কিংবা নিজেকে আত্মরক্ষা করা নয়। তার উদ্দেশ্য হচ্ছে সকলের জন্য কাজ করা, সকলের জন্য নিজেকে উৎসর্গ করা। এতে যদি জীবনটাও চলে যায় সেটাই হচ্ছে মুসলমানদের কাজ। এবং কখনোই মুসলমানরা যুদ্ধের ময়দানে গিয়ে পিছপা হয়ে ফিরে আসে না। যারা মুসলমান, যারা এই সত্যকে জেনেছে, বুঝেছে, তারা সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়েই তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে, তারাই হচ্ছে মুসলিম। এই কবিতায় প্রত্যেকটি চরণে মুসলিম সমাজের গতানুগতিক জীবনের প্রতি ধিক্কার ও সেই সঙ্গে জেগে ওঠার জন্য মৃত্যু ভয়হীন আহ্বান ধ্বনি ফুটে উঠেছে। মুসলমানদের শিক্ষা কোনো অবস্থাতেই পালায়ন নয় কিংবা আত্মসমর্পণ নয়, বরং সাহসের সাথে মোকাবেলা করার তাদের যে ব্রত, তাই ধর্ম। মুসলমানদের নিজের ভুলে আজ তারা যেমন নিজে ডুবতে বসেছে, তেমনি ইসলামকেও ডুবাতে বসেছে। তিনি বলেন, লাল পল্টন মোরা সাচ্ছা, মোরা সৈনিক, মোরা শহীদান বীর বাচ্চা, মোরা জালিমের দাঙ্গায় মোরা অসি বুকে ধরি, হাসি মুখে মরি, জয় স্বাধীনতা গাই ওরে আয়। যারা পল্টন, যারা বীর সেনানী, এরা লাল পল্টন মোরা সাচ্ছা, ইমানদার, ইমানি তেজে তৃপ্ত, মোরা সৈনিক, মোরা শহীদান বীর বাচ্চা, আমরা শহীদের বাচ্চা, আমরা সৈনিক। মোরা জালিমের দাঙ্গায়, জালিমরা যখন দাঙ্গা হাঙ্গামা করে সেখানে আমাদের মৃত্যু হয়, প্রাণ চলে যায়। মোরা অসি বুকে ধরি, তলোয়ার আমরা বুকে লালন করি, হাসি মুখে মরি এবং মৃত্যুকে আমরা হাসি মুখেই বরণ করি। জয় স্বাধীনতা গাই এবং দেশের জন্য, দেশ মাতৃকার জন্য, বঙ্গভূমির জন্য আমরা দেশের স্বাধীনতার জন্য গান গাই ওরে আয়। আমরা এভাবেই আমাদের পরিচয় দিয়ে থাকি। রণভেরী কবিতায় কাজী নজরুল ইসলাম পরতে পরতে মুসলমানদের শৌর্যবীর্যের কথা তুলে ধরেছেন। এভাবেই তিনি বলেছেন যে মুসলমানরা হচ্ছে সৈনিক, এরা পল্টন, এরা হচ্ছে শহীদান বীর বাচ্চা। এরা কখনোই মৃত্যুকে ভয় পায় না, এরা কখনোই পালায়ন করে না, যুদ্ধের ময়দান থেকে এরা পিছপা হয় না। এভাবেই তিনি মুসলমানদের যে শৌর্য বীর্যের কথা তিনি বলেছেন, তিনি তা ব্যক্ত করেন এভাবেই তার কবিতার মাধ্যমে। সাত ইল আরব কবিতাটি সাত ইল আরবের তীরবর্তী অঞ্চলসমূহের মানুষের জন্য ত্যাগ স্বীকারের কথা কবি উল্লেখ করেছেন। এর মধ্যে তার সমসাময়িক কালের পরাধীন ভারতবাসীর দেশের জন্য ত্যাগ স্বীকারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। সাত ইল আরব হচ্ছে একটি আরবের পাশ দিয়ে যাওয়া এক নদীর নাম। তিনি সেখানে বলেন, সাতিল আরব, সাতিল আরব, পুত যুগে যুগে তোমারও তীর, শহীদের লহু দিলের খুন, ঢেলেছে সেখানে আরব বীর। আরব কত বীর সেখানে রক্ত ঝরিয়েছে, খুন ঝরিয়েছে, তাই তিনি আজও তার যুগে যুগে এই তোমার তীর যেন মানুষের কণ্ঠে, মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। তিনি এই কবিতার মাধ্যমে, আমাদের সাত ইল আরব কবিতার মাধ্যমে ভারতবাসীকে বা ভারতবাসীদেরকে ত্যাগের জন্য আহ্বান জানিয়েছেন, যাতে করে আমরাও এই ত্যাগ করে, এই ত্যাগ স্বীকার করে মহিয়ান বা গরিয়ান হতে পারি। এ কবিতায় ইসলামের নবযাত্রার জন্য তরুণদের আহ্বান জানিয়েছেন। পুরানো জরাজীর্ণ ও কুসংস্কারকে পরিত্যাগ করে ইসলামের যে চার খলিফা আবু বকর, ওসমান, ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম এ কবিতায় উল্লেখিত হয়েছে। লা শরিক আল্লাহ, আল্লাহর কোনো শরিক নেই, ধর্মবিশ্বাসের এই মূল কথাটি অত্যন্ত সার্থকভাবে এই কবিতায় ব্যবহার তিনি করেছেন। তিনি বলেন, আবু বকর, ওসমান, ওমর, আলী হায়দর, দাড়ি যে এ তরুণীর নাই ওরে নাই ডর। আবু বকর হলেন আমাদের প্রথম খলিফা, ওসমান, ওমর, আলী এই চারজন খলিফার নাম নিয়েছেন। হায়দর হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি। দাড়ি যে এ তরুণীর নাই ওরে নাই ডর, এই তরুণী, এই নৌকার যে মাঝি, দাড়িওয়ালা মাঝি, এখানে কোনো ডর বা ভয় নেই। কান্ডারি এ তরির পাকা মাঝি মাল্লা, দাড়ি মুখে সারি গান লা শরিক আল্লাহ।
কাণ্ডারি এ তরির পাকা মাঝি মাল্লা, মানে এ তরির যে কাণ্ডারি, যিনি এই তরিকে বয়ে নিয়ে যাবেন এপার থেকে ওপারে, তিনি হচ্ছেন মাঝি মাল্লা, পাকা মাঝি মাল্লা। দাড়ি মুখে শারিগান লা শারিক আল্লাহ। তিনি বলেন যে আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আল্লাহর সমতুল্য কেউ নেই, লা শারিক আল্লাহ, আল্লাহ সমকক্ষ কেউ নেই। তিনি এভাবে ইসলামের সৌন্দর্যকে তিনি তুলে ধরেছেন এই খেয়াপাড়ের তরুণী কবিতার মাধ্যমে। এখানে তিনি দেখিয়েছেন যে এই প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে তরুণী, যে সমাজ, যে রাষ্ট্র, যে জাতি সামনে এগিয়ে যাচ্ছে, এই জাতির, এই রাষ্ট্রের কোনো ভয় নেই। নিঃসন্দেহে এরা এদের নির্দিষ্ট গন্তব্যে অবশ্যই পৌঁছাবে। তাই তিনি বলছেন যে ইনি হচ্ছেন কাণ্ডারি এ তরির পাকা মাঝি মাল্লা, পাকা মাঝি, এখানে কোনো ভয় নেই। এ মাঝি অবশ্যই যে কোনো প্রকারে হোক তোমাদেরকে ওই নির্দিষ্ট সীমানায়, তোমাদেরকে ভালোর জায়গায় অবশ্যই নিয়ে যাবে, কোনো সন্দেহ নেই। কোরবানি কবিতা তিনি বলেন যে যুব সমাজকে বিদ্রোহী সম্ভব করে তোলার মানসে তিনি তাদের আহ্বান করেছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগ ধর্মে উদ্বুদ্ধ হতে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন সত্য প্রতিষ্ঠা এবং আল্লাহর প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য তার ছেলে ইসমাইলকে কোরবানি করতে দ্বিধা করেননি, আমাদেরও উচিত সেখান হতে শিক্ষা গ্রহণ করে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাওয়া। যখনই আমরা কোনো কিছু কোরবানি করব, এটা যেন এর উদ্দেশ্য হয় আমাদের স্রষ্টাকে রাজি খুশি করার জন্য, নিজে রাজি খুশি করতে নয়। তিনি বলেন, এও ইব্রাহিম আজ কোরবানি করো শ্রেষ্ঠ পুত্র ধন, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। তিনি বলেন, হে ইব্রাহিম, তোমার কোরবানি তোমাকে করতে হবে তোমার শ্রেষ্ঠ পুত্রধন ইসমাইলকে। তাই তিনি বলছেন, ওরে হত্যা নয় আজ, এটাকে হত্যা বলা যাবে না, এটা হত্যা নয়, সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। সত্যাগ্রহ হচ্ছে এখানে ন্যায় ও অধিকার আদায়ের যে প্রতিজ্ঞা, তা হচ্ছে সত্যাগ্রহ। এখানে তিনি তার নিজের সর্বোচ্চ প্রিয় পুত্রকে কোরবানি করে স্রষ্টাকে রাজি খুশি করার যে ভালোবাসা পাওয়ার যে দৃষ্টান্ত দেখিয়েছেন, তিনি প্রত্যেকটা মানুষকে এভাবে সৃষ্টিকর্তাকে রাজি খুশি করার জন্য তাদের জীবনকে বিলিয়ে দিতে আহ্বান জানিয়েছেন। এভাবে যদি আমরা এগিয়ে আসি তাহলে অবশ্যই এই সমাজ থেকে অন্যায়, পাপাচার, জুলুম দূরীভূত হবে এবং আমরা পাবো একটি নতুন সমাজ, যে সমাজে হিংসা থাকবে না, মারামারি থাকবে না, অন্যায় থাকবে না, রাহাজানি থাকবে না, মানুষ মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবে না। সেই সমাজ গড়ার প্রতিজ্ঞায় কাজী নজরুল ইসলাম এই আহ্বান জানিয়েছিলেন। এ কাব্যের সর্বশেষ কবিতা মহররম। এই মহররমের সাথে গভীর শোকের ও বেদনার দিক জড়িত। এই শোকের দিকটি এই কবিতায় সুন্দররূপে প্রতিফলিত হয়েছে। কবির ভাষ্য, শোককে শক্তিতে পরিণত করতে হবে এবং শোকের পরিবর্তে ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হওয়া প্রয়োজন। কবি বিশ্বাস করেন শোককে শক্তিতে পরিণত করতে পারলেই দেশের মুক্তি আসবে, দেশের স্বাধীনতা অর্জন হবে। ফিরে এলো আজ সেই মহররম মাহিনা, ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহিনা। মর্সিয়া মানে শোক গাথা, ক্রন্দন মানে কান্নাকাটি। এই দেশকে শত্রুমুক্ত করার জন্য কোনো মর্সিয়া, কান্নাকাটির প্রয়োজন নেই, এগুলো করতে মানা করেছেন। তিনি বলছেন যে এখানে ত্যাগ করতে হবে। ত্যাগে যে যত বেশি এগিয়ে আসতে পারবে সে জাতি তত বেশি দ্রুত সময়ে এই স্বাধীনতার স্বাদকে গ্রহণ করতে পারবে। তিনি এই আমাদের কারবালার যে বিষাদময় ঘটনা রয়েছে, ইমাম হাসান এবং হুসাইনের সেই কারবালার বিষাদময় ঘটনাকে স্মরণ করেই এই মহররম কবিতাটি রচনা করেছেন। এভাবে হিন্দু এবং মুসলমানদেরকে একত্র করে তিনি এই কাব্য রচনা করেছেন, যাতে করে আমরা একত্রবদ্ধ হয়ে ভারতীয় উপমহাদেশ থেকে অসুরকে বিনাশ করতে পারি, অশুভ শক্তিকে দূরীভূত করতে পারি। আমাদের যে প্রভুরূপী যে জানোয়ার, যে জালিম শাসককে আমরা যেন এখান থেকে দূরীভূত করে আমাদের অধিকার রক্ষা করতে পারি, তিনি তারই আহ্বান জানিয়েছেন এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য। আমরা জানি কাজী নজরুল ইসলামকে অসাম্প্রদায়িক কবি বলা যায়, কারণ তিনি কখনোই সম্প্রদায়কে আলাদা করতে চাননি। তিনি সবসময় চেয়েছেন হিন্দু মুসলমানকে একতাবদ্ধ করে রাখতে। তাই তার প্রত্যেকটা কাব্যগ্রন্থে যেন সাম্যবাদের প্রতীক হয়ে উঠেছে, তার প্রত্যেকটা কাব্যগ্রন্থে যেন অসাম্প্রদায়িকতা প্রকাশ পেয়েছে, তার প্রত্যেকটা কাব্যগ্রন্থে ভালোবাসা প্রকাশ পেয়েছে, বিদ্রোহ প্রকাশ পেয়েছে। এভাবেই তিনি তার কলম নামক হাতিয়ার দিয়ে এই ভারতীয় মহাদেশকে বাঙালি
পাঠক হৃদয়ে তার এই চেতনাকে উদ্বুদ্ধ করেছেন। কাজী নজরুল ইসলাম তার এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের মধ্যে যে পুরাণ বা মিথের ব্যবহার দেখেছেন, তার এই নৈপুণ্যতা এখন আমরা আলোচনা করব খুব অল্প সময়ের মধ্যে। তিনি প্রথমে ভারতীয় মিথ এখানে স্থান দিয়েছেন। তিনি কিন্তু শুরুতেই বলেছিলাম যে তিনি বিভিন্ন মিথ, বিভিন্ন পৌরাণিক কাহিনী থেকে এগুলোকে স্থান দিয়ে তার এই কাব্যকে তিনি ঢেলে সাজিয়েছেন। তিনি তার কবিতায় বলেছিলেন, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আরও বলেছেন, আমি হোমশিখা, আমি শাকনিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি। তিনি আরও বলেন, আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব। তিনি বলছেন আবার, আমি বিদ্রোহী ভিখু, ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন। এই যে আমাদের হোমশিখা, শাকনিক, যমদগ্নি, আমি যজ্ঞ, আমি অগ্নি, আমি সাইক্লোন, আমি ধ্বংস, নটরাজ, এরপরে ভিগু, ভগবান, এই যে শব্দগুলো ব্যবহার করছেন, এই শব্দগুলো তিনি কিন্তু ভারতীয় মিথ থেকে তিনি সংগ্রহ করেছিলেন। এরপর দেখতে পাচ্ছি দেশজ মিথ। তিনি বলেন যে আমি শ্যামের হাতের বাঁশরি। এই শ্যাম বা কৃষ্ণ হচ্ছে বাংলার দেশজ মিথ। তার মানে এই দেশজ মিথ থেকে তিনি এই শ্যামের হাতে বাঁশরি তিনি কিন্তু সংগ্রহ করেছেন। তিনি ইউরোপীয় মিথের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন যে আমি অসফিয়ারের বাঁশরি, মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, ঘুম চুম দিয়ে করে নিখিল বিশ্ব নিঝুম। এখানে আমি অরফিয়াসের বাঁশরি। পুরাণ অনুসারে অরফিয়াস হচ্ছে মানব সুর স্রষ্টা। অরফিয়াসের বাঁশরির সুর এতই মনোমুগ্ধকর ছিল যে তার সেই বাঁশরির সুরে যুদ্ধ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। শুধু যুদ্ধই না, নদীতে থাকা মাছ স্তব্ধ হয়ে যায়, গাছ গাছালি তরুলতা শিকড় ছিঁড়ে সামনে এগিয়ে যায়, উড়ন্ত পাখি থেমে যায়, ফুল মাটিতে পড়ে গিয়েও যেন আবার সতেজ হয়ে ওঠে। ইসলামিক মিথ তিনি লিখেছেন বা ইসলামিক পুরাণ যে আবু বকর, ওসমান, ওমর, আলী হায়দার, দাড়ি যে এ তরণীর নাই ওরে নাই রর, কান্ডারি এ তরির পাকা মাঝি মাল্লা, দাড়ি মুখে সারিগান লা শরিক আল্লাহ। এভাবে তিনি বিভিন্ন মিথের ব্যবহার দেখিয়ে কাজী নজরুল ইসলাম সকলকে উজ্জীবিত করেছেন এক মন্ত্রে একত্ববদ্ধ হয়ে নিজের অধিকার আদায় করার মানসে। আজকে আমরা এই কাব্যটি এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।